আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. قال النبي صلى الله عليه وسلم من حافظ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ذوقه أحسن من ذوق الشمس لو كانت في بيوت الدنيا أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حمد بحد مر خدائے پاک را آکے ایماداد مشتے کھاکے را آکے ایماداد مشتے کھاکے را آکے آدار بدر آدر کشید না করা আজম সঙ্গে খারা বরকশিদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী আহসানাবাদ চণ্ডীবর্দী মাদ্রাসার বার্ষিক মাহফিলে
আজকে এই মাহফিলে আমাদের নসিবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নসিবে রেখেছেন যে সারা বিশ্বের মধ্যে ঐতিহ্যবাহী মাদারে ইলমি যাকে বলে, সমস্ত ইলমের মূল ঐতিহ্যবাহী দারুল দেওবন্দ মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস সাহেব আমাদের ওস্তাদ। আমি হজরতের কাছে 2004 সনে মুসলিম শরীফ পড়েছি। আমাদের যারা ওস্তাদ আছেন তাদেরও ওস্তাদ তিনি। অনেক বয়স, দুর্বল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন। আগামীতে আমরা পাবো, এর কোনো নিশ্চয়তা আছে ভাই? নাই। তো মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বয়ান করেছেন, হযরত পীর সাহেব হুজুর যে বয়ান করেছেন, আমাদের গুনাহ থেকে মুক্ত থাকার জন্য এই বয়ানই দরকার, ঠিক কিনা ভাই? আমি ছোট মুখে কি আর বলবো, আপনাদের কাছে একটু দোয়া চাই। দোয়ার জন্য হুজুরে বলছেন, তাই আমি দু একটি কথা বলতেছি। মহান আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ভাই, আমাদের মধ্যে আমরা যারা আছি এখানে উপস্থিত, আমরা কে কে জানি যে কার মৃত্যু কোন জায়গায় হবে? জানেন কেউ? কিভাবে হবে এটা জানা আছে? কবে হবে জানা নাই। তিনটা জিনিস মানুষে জানে না, যার কারণে মানুষ ঘর থেকে বের হয়, ঢাকা যাবে অথবা বরিশাল যাবে, দেশের বাইরে যাবে, চাকরি বাকরি করবে, অনেক টাকা পয়সা কামাই করবে, কিন্তু মানুষটা জানে না তার জন্য মৃত্যু কোন জায়গায় অপেক্ষা করতেছে, ঠিক কিনা? দোস্ত, মানুষে ঢাকা যাওয়ার জন্য বের হয়, পথিমধ্যে তার জন্য মালাকুল মউত অপেক্ষায় আছে। যদি সে জানতো আমার জন্য আমার এই সফরের মধ্যে ঢাকা যাওয়ার পথে আমার মৃত্যু হবে, আমার জন্য মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, তাহলে সে পৃথিবীর কোনো জিনিসের বিনিময় ঘর থেকে কিন্তু বের হইত না। কেমন বের হইতো? কত মানুষ ঘর থেকে বের হয়, কিন্তু তার শরীর মোবারক গাড়ির চাকার নিচে ফিসিয়া অ্যাক্সিডেন্ট করিয়া শরীরের গোস্তগুলো টুকরো টুকরো হয়ে যায়। এই মানুষটা যদি জানতো পথের মধ্যে তার জন্য এরকম মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, এই ব্যক্তি কিন্তু কোনোদিন ঘর থেকে বের হইত না। এজন্য দোস্ত, লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যয় করিয়া অনেক মানুষ বিদেশে যায়। বিদেশে কোনো ব্যক্তি মৃত্যু মারা লাশ হয়ে আসার জন্য কিন্তু যায় না। তারপরেও অনেক ছেলে সন্তান বিদেশের বাড়ি থেকে মরা লাশ হয়ে ঘরে আসে, ঠিক কিনা? ও দোস্ত, পৃথিবীর কোন মানুষের মৃত্যুর পর কিন্তু এই জমিনে থাকার কোনো অধিকার নাই। আছে নাকি? মৃত্যুর পর এই জমিনে থাকার কোনো অধিকার আছে? থাকতে পারবেন? ওই অন্ধকার কবরে থাকতে হবে। কিন্তু আপনি আমি একটু চিন্তা করি, এই অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে পাহারা দেওয়ার মতন কেউ আছে নাকি? আছে? কেউ থাকবে না। স্ত্রীকে ভালোবাসেন, আপনার সন্তানকে ভালোবাসেন, কিন্তু যখন প্রাণ পাখিটা শরীর থেকে বের হয়ে গেল, ওই স্ত্রী আপনার শরীরের পাশে থাকতে ভয় পায়।
ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন হুজুরের ঘরের মধ্যে বাতি জ্বালাবার মতো, আলো দেওয়ার মতন কোনো খাদ্য খোরাকির মতো কিছু ছিল না। পাশের ঘরের থেকে ধার করিয়া এই বাতি জ্বালাবার মতো একটু কেরাসিন ধার করেছিলেন। আম্মা জান আয়েশা বলেন, হুজুরে যখন ইন্তেকাল করে তখন হুজুরের মাথাটা ছিল আমার রানের উপর। কোথায়? আমার রানের উপর হুজুরের মাথাটা ছিল। আম্মা জান আয়েশা বলে, ও পৃথিবীর নারীরা, আমি সারা পৃথিবীর নারীদের থেকে কয়েকটা জিনিস নিয়ে গর্ব করতে পারি। তার মধ্যে একটা গর্ব হলো, হুজুর যখন ইন্তেকাল করে তখন হুজুরের মাথাটা আমার রানের উপর ছিল। হুজুরে বলছে, আয়েশা মেসোয়াকটা তুমি চাবায়া চাবায়া দাও। আম্মা জান আয়েশা মেসোয়াকটা চাবায়া দিছে। হুজুরে আবার সেই মেসোয়াক দিয়া মৃত্যুর পূর্বে মেসোয়াক করছে। দোস্ত, হুজুরের মেসোয়াকের পর হুজুরের মুখের লালা ওই মেসোয়াকের সাথে লেগেছে কিনা? কি বলেন, লেগেছে কিনা? মেসোয়াকের সাথে হুজুরের মুখের লালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার সেই লালা যুক্ত মেসোয়াক নিজের মুখে দিয়েছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার কোলের উপর ইন্তেকাল করেন, আমার স্বামী আমার ইন্তেকালের আগে বলেছিলেন, আয়েশা তোমার ঘরে আমি কিয়ামত পর্যন্ত মৃত্যুর পরে ঘুমাইতে চাই। এই হুজুরের ওসিয়ত মতো আয়েশা বলতেছে, সাহাবীরা যখন তর্ক বিতর্ক লাগাই দিছে, আমি তখন বলছি আমার স্বামী বলেছে আমার ঘরেই তাকে দাফন করা হবে। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার ঘরের মধ্যে দাফন করার পর এই আমার স্বামী কবরের মধ্যে মাটিতে, আমার ঘরের ভিতরে মাটিতে আমার স্বামী কবরের মধ্যে ঘুমাইতো, আর আমি কবরের পাশেই আয়েশা সেই রুমের মধ্যে ঘুমাইতাম। আমার কোনো ভয় লাগতো না। আমি হুজুরে থাকতো কবরে, আমার রুমের মধ্যে আমি থাকতাম উপরে। কি বলেন, আপনার আমার স্ত্রীরা কি কবরের পাশে যাবে? সাহস পাবে? কি বলেন, পাবে? কোনো কায়দা নাই। কবি হাফেজ সিরাজি তিনি তেনার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। তো রাত্রে ইন্তেকাল করছেন স্ত্রী। আপনারা বলেন, মানুষ যখন মারা যায় সেই মানুষটা দেশের যত বড়ই দামি হোক আর যতই আপনি ভালোবাসেন, আপনি কি তাকে কবরে না দিয়া পারবেন? কি বলেন, পারবেন? আপনি যদি ফিরাইতে চান ফিরাই রাখতে পারবেন? ফিরাইও রাখতে পারবেন না। কারণ আপনি যদি পাগলামি করেন তাহলে আশেপাশের মানুষে আপনারে আটকাইয়া হইলেও আপনার এই প্রাণের স্ত্রীকে কবরের মধ্যে রাখবেই রাখবে। কে বলেন, রাখবে না? তো হাফেজ সিরাজি তিনি চিন্তা করছেন যে রাত্রে আমার স্ত্রী মারা গেছে, তো কবরে রাইখা দিবে, দেশের মানুষে জানলে এই মরা লাশ কাঁধে নিছে। কোথায় নিছে? কাঁধে নিয়া এখন দেশ থেকে পলাইয়া যাইতেছে। কোথায়? দেশ থেকে চলে যাইতেছে। আর তিনি বলতেছে, সকালবেলা আমার পাড়া প্রতিবেশী জানতে পারলে আমার স্ত্রীকে মাটি দিয়ে দিবে, আর আমার স্ত্রীকে মাটি দিলে আমি এই দুনিয়াতে একা থাকতে পারবো না। এই চিন্তা করিয়া তিনি স্ত্রীর মরা লাশ নিয়া দেশের থেকে রওনা দিছে। একদিন দুই দিন করে যাইতেছে। আপনারা বলেন দোস্ত, মানুষ একদিন দুই দিন গেলে মৃত্যুর পর ওই মানুষটা মারা যাওয়ার পর গন্ধ আসে কিনা? ফুলিয়া যায় কিনা? ফাটিয়া যায় কিনা? কান্দের মধ্যে মরা লাশ নিছে। কতদিন, দুই দিন তিন দিন পর দেখে লাশের থেকে যখন দুর্গন্ধ ছড়ছে, সহ্য করার মতো নয়,
দুর্গন্ধ যখন ছড়ছে তখন এই হাফেজ সিরাজি নিজের বুঝে আসছে, সে নিজেকে বলতেছে বাসনু হাফেজ বাতু গুয়াম কেবল তাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাত। হাফেজ তুমি এই মানুষের লাশের পিছনে পাগল হয়ে গেলা। বাসনু হাফেজ তোমাকে নিজেকে আমি বলতেছি তুমি এমন পাগলামি আর করিও না। এই মরা লাশ কিন্তু চিরদিন এরকম তাজা থাকবে না, এই লাশ ফুলিয়া যাবে, ফাটিয়া যাবে, দুর্গন্ধে তুমি সহ্য করতে পারবে না, তোমার জান একদিন বের হবে, এরকম মরা লাশ তোমারও হইতে হবে। পাগলামি তুমি করিও না, তুমি মাওলা পাকের পাগল হইয়া যাও। বাসনু হাফেজ বাতু গুয়াম কেবল তাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ। গাছের ফুল যেমন চিরদিন বেঁচে থাকে না, তাজা থাকে না, ওরকম মানুষ চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবে না। দোস্ত, আমরা শরীরকে পালার জন্য আজকে রাত্র দিন 24 ঘন্টা ব্যয় করলাম, কিন্তু শরীরের মধ্যে যেই রুহটা আছে, এই রুহটা কত দামি বলেন, কত দামি? এই রুহ কত দামি! এই রুহুর জন্য কোনো চিন্তা আপনি করলেন না, আমি করলাম না, কিন্তু শরীরের জন্য সব কিছু করলাম। এই শরীরের জন্য আমি রাত্রকে হারাম করলাম, ঠিক মতন ঘুমাইলাম না, দেশ থেকে বিদেশে গেলাম। দোস্ত, এই শরীরে ভালো খাবারের জন্য, মাছ থেকে গোস্ত খাবারের জন্য কত কিছু করলাম, কিন্তু আপনার নবী, আমার নবী, সাহাবায়ে কেরাম, তারা এই শরীরের জন্য কি করছে আর রুহুর জন্য কি করে দিয়েছেন এটা শোনেন। এই রুহুটাই কিন্তু আসল, এই শরীরের কিন্তু কোনো দাম নাই, কারণ আপনার শরীর থেকে রুহুটা বের হওয়ার সাথে সাথে আপনার লাশটা যখন কোনো মাঠের মধ্যে রাখা হবে, দেখবেন কিছু সময়ের মধ্যে ওই লাশের উপর পিঁপড়া পড়বে, পিকিলিকা পড়বে, পাখি পড়বে, লাশ খাইবে, কান ছিঁড়ে নিবে, নাক খায়া ফলাইবে, চোখ খায়া ফলাইবে। দোস্ত, কিন্তু দোস্ত, আপনি যত মানুষ মাঠের মধ্যে যতদিন ঘুমায়া থাকেন, আপনার উপর কিন্তু একটা পাখি পড়বে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এই শরীরের পিছে পড়ে নাই, কারণ তাদের শরীরের এই পেটের মধ্যে ক্ষুধা নিয়ে তারা আল্লাহ পাকের ইবাদত করেছিল, ঠিক কিনা? ক্ষুধা নিয়ে তারা ইবাদত করছে। আর আমরা এই শরীরকে লালন পালন করার জন্য, শরীরকে সুন্দর রাখার জন্য আমাদের জীবন সব শেষ, ঠিক না? একদিন হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন সকাল 10টায়। কয়টায়? 10টায় প্রবেশ করার পরে মসজিদের মধ্যে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মধ্যে বসা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে প্রবেশ করে হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, এটা তো নামাজের সময় না, এই সময় মসজিদে কেন আসছেন আপনি? আমি তো এই শরীরের পিছনে সব ব্যয় করলাম। দেখেন সাহাবায়ে কেরাম কি করছেন, বলতেছেন এই সময় মসজিদে কেন আসছেন? তখন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আমার 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, মসজিদের বাইরে সহ্য করতে পারি না, ক্ষুধার জ্বালা মসজিদের বাইরে সহ্য করতে পারি না। ক্ষুধায় যখন কামড় মারে পেটের মধ্যে, তখন আমি আর সহ্য করতে পারি না। মসজিদের মধ্যে আসলে, নামাজের মধ্যে দাঁড়াইলে ক্ষুধার কথা মনে থাকে না, ক্ষুধার জ্বালা মনে থাকে না। এজন্য যখন ক্ষুধায় কামড় মারে, তখন এই মসজিদের মধ্যে আমি আসিয়া নামাজ পড়ি আর আমার আল্লাহর কাছে বলি। আবু বকর বলতেছে, ভাই আমার, আমি তো বললাম আমি কি জন্য মসজিদের মধ্যে আসছি, এবার আপনি বলুন আপনি কেন মসজিদের মধ্যে আসছেন? 10টা বাজে কেন আপনি মসজিদের মধ্যে আসছেন? ওমর বলতেছে, ভাই আবু বকর, আমারও তো এই অবস্থা, আমারও তো এই অবস্থা
পেটে খাবার নাই, বাহিরে আমি সহ্য করতে পারি না। পেটে যখন ক্ষুধায় কামড় দেয় সহ্য করতে পারি না, তখন মসজিদে চলে আসি। আমি ক্ষুধা নিবারণ করার জন্য এই মসজিদের মধ্যে চলে আসি। আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালা মেটানোর জন্য আবু বকর আমার বলতেছে, ভাই দুজন তো একই কারণে আমরা মসজিদে আসছি, আসেন এইবার আমরা দুইজনে মিলিয়া আল্লাহর কাছে বলতে থাকি। আমরা এই মসজিদের মধ্যে দুইজন আসছি, দুইজন মসজিদের মধ্যে আল্লাহর কাছে মোনাজাত তুল্লা বলতেছে, বলা বলি করতেছে, নামাজ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এমতো অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর প্রবেশ করিয়া বলতেছে, আবু বকর আমার, আপনারা দুইজন এই সময়ের মধ্যে মসজিদের মধ্যে কি করেন? তারা বলতেছে, হুজুর এই সময়ের মধ্যে আমরা মসজিদে আসছি, আমাদের পেটে বড় ক্ষুধা, মসজিদের বাইরে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এই জন্য মসজিদের ভিতরে আসছি। যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় তখন সেই ক্ষুধার কষ্ট আমাদের অনুভব হয় না। হুজুর বলতেছে, আবু বকর আমার, আপনারা যে জন্য মসজিদে আসছেন আমিও তো সেজন্য মসজিদের মধ্যে আসছি। আমারও পেটের মধ্যে খুব ক্ষুধা, আমিও সহ্য করতে পারি না, ক্ষুধার জ্বালা বাহিরে সহ্য করতে পারি না। দোস্ত, আপনারা মনে করছেন দিন বড় সহজ, অনেক বড় সহজ। হুজুরে খন্দকের যুদ্ধে নিজে যখন এই খন্দক খনন করেছিলেন তখন সাহাবায়ে কেরাম ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারতেছে না। হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর ক্ষুধা তো সহ্য করতে পারি না, পেটের মধ্যে ক্ষুধায় বড় জ্বালা, সহ্য করতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিবেন? তিনি নিজের জামাটা উঠায়া তারপর সাহাবায়ে কেরামকে দেখাইতেছে, ও সাহাবীরা দেখো, তোমরা একটা একটা পাথর বেঁধেছো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কারণে দুইটা দুইটা পাথর বেঁধেছি। আমার পেটেও ক্ষুধা, ওই ক্ষুধার তো সাহাবায়ে কেরামের রক্তে আরবের বালু জমিনগুলো কাদা কাদা হয়েছিল। 7 দিন 8 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার নাই। ওদিকে যুদ্ধের ডাক পড়িয়া গিয়েছে, যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে ধরতেছে। অথচ বাগদাদের রাজধানী জমিয়াতে হেলাল থেকে 119 মাইল পশ্চিম দিকে গেলে কারবালার ময়দান। সেই কারবালার ময়দানে যখন ইমাম হোসাইনকে ওই ইয়াজিদ বাহিনী আটকে দিছে, তখন নজদবাসীর একজন আব্দুল ওয়াহাব নজদি, এই আব্দুল ওয়াহাব নজদির মা বলতেছে, ও আব্দুল ওয়াহাব রে, মাত্র 17 দিন হয়েছে বিবাহ করেছে। দোস্ত, কয়েকদিন? নববধূ মাত্র 17 দিন হয়েছে বিবাহ করেছে। আব্দুল ওয়াহাবের মা বলতেছে, আব্দুল ওয়াহাব, এই মাত্র ঘরের পিছন দিয়া লোকেরা বলা বলি করতে করতে যাইতেছে, রসুলের কলিজার টুকরা, ফাতেমার কলিজার টুকরা, হযরত আলীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বিপদে পড়ে গিয়েছে। আমার মন সাক্ষী দিতেছে, জান্নাতে যাওয়ার এত বড় সুযোগ আর কোনদিন তুমি পাবে না। এবার আব্দুল ওয়াহাব তার মার থেকে বিদায় নিয়ে ওই 17 দিনের নতুন বধূ, 17 দিন হয়েছে মাত্র বিবাহ হয়েছে, স্ত্রীর সামনে গিয়ে বলতেছে, স্ত্রী, রসুলের কলিজার টুকরা ইমাম হোসাইন, যেই শরীরটা হুজুরের কাঁধের উপর উঠেছিল, যেই শরীরটা নবীজির কাঁধের উপর উঠেছিল, হুজুরের নিজে ঘোড়া হয়েছিলেন, ঘোড়া,
ঘোড়া হইয়া ইমাম হাসানকে ইমাম হোসেনকে পিঠের উপর চড়াইছে, ঠিক কিনা? যে শরীরটা ঘোড়া রাসূলের কাঁধের উপর উঠেছিল, দোস্ত ওই কারবালার ময়দানে 117টা কবর আছে, কিন্তু ইমাম হোসাইনের কবর নাই। কারণ তার মাথাটা কাটার পরে তার এই শরীরটাকে ঘোড়ার সাথে বাঁধিয়া ওই কারবালার ময়দানের পাথরের টুকরা টুকরার সাথে ইমাম হোসাইনের পবিত্র শরীর মোবারক, যেই শরীরটা একদিন দাহিয়াতুল কলবির সূরাতে যখন জিবরাইল আমিন এসেছিলেন তার কোলে উঠে বসেছিল, যেই শরীরটা রসুল, যেই শরীরের গালে চুমা দিয়েছেন যে রসুল, যেই শরীরটাকে কাঁধে উঠাইছেন, সেই শরীরটা কারবালার ময়দানে গোস্তগুলো টুকরা টুকরা হয়ে গিয়েছিল। দোস্ত আব্দুল ওয়াহাব তার স্ত্রীকে বলতেছে, বিবি ফাতেমার কলেজার টুকরা কারবালার ময়দানে বিপদে পড়ে গিয়েছে। আমার মন বলে জান্নাতে যাওয়ার এমন সুযোগ আর পৃথিবীতে হবে না, বিদায় দাও স্ত্রী, আর তোমার সাথে দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। স্ত্রী বলতেছে, জানগো স্বামী, যখন আপনি শাশুড়ি আম্মার থেকে বিদায় নিয়েছেন, শাশুড়ি আম্মা যখন আপনাকে বিদায় দিয়েছে, এই যে দেখেন গহনাপত্র খুলিয়া আমি ওই সময় আপনাকে মনের থেকে বিদায় দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মন থেকে ওই সময় আপনাকে বিদায় দিয়েছি। আমি অবাগিনীকে যখন যেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শহীদের স্ত্রী বলিয়া ডাক দেয়। অথচ সেই রাসূলের উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি রসুল কিন্তু জানতেন তার কলিজার টুকরা ওই কারবালার ময়দানে এই অবস্থা হবে। আজকে दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज़ हशर में क्या जवाए मुस्तफा के सामने। সেই দিনের সূর্য আপনার আমার সামনে ডুবিয়া যাইতেছে। আজকে ওলামায়ে কেরাম অবহেলিত, মাদ্রাসার ছাত্ররা অবহেলিত। দোস্তরা, ও দোস্ত কে কে আছো কাল কিয়ামতের ময়দানে, ওই কারবালার ময়দানে ইমাম হোসাইনের সাথে 72 জন লোক ছিল কাফেলায়। জয়নুল আবেদিন ব্যতীত সকল লোকগুলো সেই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওই রক্তের ঋণ পরিশোধ করার মতন শক্তি আমাদের নাই, তবে তাদের কাতারে দাঁড়ানোর জন্য কিয়ামত পর্যন্ত একদল মরজে মুজাহিদ, যারা এই পৃথিবীর বুকে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের দলভুক্ত হয়ে তাদের কাতারে দাঁড়াইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ইমাম হোসাইনের দলভুক্ত কইরা উঠাইবে। কারণ ইমাম হাসান, ইমাম হোসাইন তারা বলেছেন এই রক্তের বিনিময়ে কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে তারা সুপারিশ করবে, ঠিক কিনা দোস্ত? ও দোস্ত, সেই কোরআনকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি সামনে আর কথা বাড়াইতে চাই না। আমরা একটা কথা বললে নামাজ পড়ি কেউ গালি দেয় না, রোজা রাখি কেউ গালি দেয় না, আমরা নেক কাজ করি সবাই ভালো বলে, কিন্তু সেই সাহাবায়ে কেরামের উহুদ বদরের ইতিহাস আমাদের চোখের সামনে নাই দোস্ত। আমরা 2-5টা পয়সা যখন কোনো মাহফিলে যাই কোরআন প্রতিষ্ঠা করার জন্য দিয়ে থাকি। এইটা আমাদের সেই শাহজাদায়ে কেরাম উহুদের ময়দানে, উহুদের পাহাড়ের প্রান্তরে দাঁড়াইলে মনে হয় আজও সাহাবায়ে কেরামের সেই শহীদের রক্তের গন্ধ আসে দোস্ত। ও দোস্ত, কিছুই করতে পারি নাই। কোন মুজাহিদ আছেন হুজুরে যে বলেছেন সেই দিনের মার্কাজ অফিসের জন্য 1000 টাকা, এই রক্তের ঋণ পরিশোধ করতে পারবো না, কিন্তু কোরআনকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য কোন ভাই আছেন যে 1000 টাকা তিনি দিবেন? এখন দিবেন বা পরে দিবেন? নামটা বলবেন,
আমরা আপনার জন্য একটু দোয়া করিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে কাল কিয়ামতের ময়দানে ওই আব্দুল আহাবের সঙ্গী বানায় দেয়, কাসেমের সঙ্গী বানায় দেয়, আব্দুর রহমানের সঙ্গী বানায় দেয়, ওমরের সঙ্গী বানায় দেয়, ওসমানের সঙ্গী বানায় দেয়, হজরত আলী রাজি আল্লাহ, হজরত হোসাইন রাজি আল্লাহ তাআলার 4 ছেলে এবং হজরত হাসানের 5 ছেলে, সবাই সেই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। মাত্র জয়নুল আবিদিন তিনি রুগ্ন ছিলেন, তিনি জীবিত ছিলেন। দোস্ত, সেই রক্তের ঋণ আদায় করার মতন কোনো শক্তি আমাদের নাই। তবে কাল কিয়ামতের ময়দানে এতটুকু কথা যেন বলতে পারি, আল্লাহ সেই কোরআনকে জীবিত রাখার জন্য আল্লাহ পাক বলেছেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একজন ভাইয়ের একটা নাম বলেন ওই অফিসের জন্য, কি নাম ভাই? হ্যাঁ, সরার হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার। আল্লাহ 1000 টাকা ওখানে যান, একজনে লেখেন আলাউদ্দিন ফয়দাল, তিনি 1000 টাকা এই অফিসের জন্য লেখাইলেন। আল্লাহ আপনি কাল কিয়ামতের ময়দানে আব্দুল ওহাব বীর মুজাহিদের সাথে তাকে হাসর নাসর করিয়ে সকলেই বলুন আমিন। আল্লাহ কি নাম দোস্ত? হ্যাঁ, আরিফ জমাদার। আরিফ জমাদার নারে তাকবীর। 1000 টাকা অফিসের জন্য লেখাইলেন। আল্লাহ কি নাম? মুজিবুর রহমান সরদার ধুরাইন। কি নাম? আল্লাহ আপনার যে সমস্ত বান্দারা, কি নাম? আব্দুল সত্তার মুরব্বী বাবা, তিনি 1000 টাকা এই অফিসের জন্য নগদ দিয়ে দিলেন। আল্লাহ আপনি দানকে কবুল মঞ্জুর করেন, সবাই কোন আমিন। কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান হোসাইন যেখানে দাঁড়াইবে তাদের সাথে যেন আমরা দাঁড়াইতে পারি, সকলেই বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মাহরুম করিয়েন না আল্লাহ। আল্লাহ আপনার কোরআন এই পৃথিবীর থেকে বিদায় নিতেছে। ভিতরে নামেন খাতা কোথালে? নুরুল আমিন শিকদার 1000 টাকা। আল্লাহ উত্তর দুধখালি লেখেন না কা, মোবাইল নাম্বার রাখেন না কা, ভিতরে নামেন। অনেক নাম তো ওই দূরের থেকে বললে শোনা যায় না। আল্লাহ কি নাম যেন বলছেন ভাই? ভাই একটা খাতা বানানোর ভাই নুরুল আমিন শিকদার, তিনি 1000 টাকা লেখাইলেন। আল্লাহ এই কোরআনের মার্কাজ দোস্ত একটা হিসাব দিয়ে দেই। এই 1000 টাকা আপনি দান করলেন, একদিন আপনি কবরবাসী হবেন অবশ্যই, আমরাও কবরবাসী থাকবো। কিন্তু এই 1000 টাকার সাথে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ আলেম ওলামা এই দ্বীনি তালিমের সাথে জড়ায়া যাবে। আল্লাহ এই প্রতিষ্ঠানকে, কোরআনকে, হাদিসকে এই জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য আপনার বান্দাদের থেকে আপনি কবুল মঞ্জুর করেন। যে বান্দাগুলো 1000 করে টাকা লেখাইলেন, আল্লাহ আপনার এই বান্দাদেরকে আপনি কিয়ামতের ময়দানে ইমাম হাসান হোসেনের দলভুক্ত কইরা উঠাইন, সকলেই বলুন আমিন। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, ইল্লা জিল্লুল আরশি, একমাত্র আরশের ছায়া থাকবে, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হইল রিজালুন কুলুবুহুম মুআল্লাকুনা বিল মাসাজিদ, ওই সকল লোক যাদের কলবগুলো মসজিদের সাথে, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে লটকানো থাকবে। এদিকে নাম বলেন, কোন কোন ভাই আছেন তাড়াতাড়ি বলেন। তোফাজ্জল ব্যাপারী গোয়ালিয়া, তিনি 1000 টাকার সদস্য হইলেন। আল্লাহ আপনার বান্দাকে শুহাদায়ে উহুদের সাথে শামিল করিয়ালাম, সকলেই বলুন আমিন। শুহাদায়ে বদরের সাথে শামিল করিয়ালাম, সকলেই বলুন আমিন। আল্লাহ আরবের বুকে
নগদ নগদ 500, 1000 করে এই প্রতিষ্ঠান দোস্ত কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চক্ষু দুটা বন্ধ হওয়ার সাথে সাথে নীরব নিস্তব্ধ হয়ে যাব। ওই ঘর থেকে আপনাকে আমাকে টানা হেঁচড়া করিয়া কবরে নামায়া নিবে, ঘরে কিন্তু আর যাইতে দিবে না। এই ঘরের মধ্যে কত খাট সাজাইছেন, কত পালঙ্গ সাজাইছেন, কত টাকা ব্যয় করছেন, বিছনার জন্য কত টাকা ব্যয় করলেন ওই ঘরের মধ্যে দোস্ত। কিন্তু চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর ওই ঘরে কিন্তু আর যাইতে পারবেন না। একটু এই মারকাজের সাথে সম্পর্ক রাখেন। ওই কবরের বাদ যখন দিবে, দরজা বন্ধ হবে, ওই কবরে কিন্তু আপনার খবর আর কোনো মানুষ নিতে পারবে না দোস্ত। এজন্য অল্প সময়ের মধ্যে বলেন আল্লাহ আপনি কবর মঞ্জুর করেন, সকলেই বলুন আমিন। আল্লাহ যারা যারা লেখাইল, কোন ভাই আছে আল্লাহ আপনি কার থেকে এই দ্বীনি প্রতিষ্ঠানকে, এই কোরআনকে হাদিসকে প্রতিষ্ঠিত রাখার জন্য আজকে আল্লাহ পাকের ওলি আসছে, বিশ্ববরণ্য আল্লাহ পাকের ওলি, তিনি দোয়া করবেন আল্লাহ আপনি কোনো ভাইকে মাহরুম করিয়েন না। অনেক ভাইয়ের পিতা মাতা কবর থেকে চিৎকার করতেছে। আমার হাওলাদার 1000 টাকা লেখাইলেন, আল্লাহ আপনি তার দানকে কবুল মঞ্জুর করেন, সকলেই বলুন আমিন। বিল্লাল হাওলাদার মিঠাপুর কালীর বাজার, বিল্লাল হাওলাদার মিঠাপুর কালীর বাজার, তিনি 1000 টাকা দান করলেন। আল্লাহ আপনার বান্দার দানকে আপনি কবুল করিয়া লন, সকলেই মন থেকে বলেন আমিন। আল্লাহ যারা 1000 টাকা দিল আপনি লক্ষ লক্ষ টাকার বরকত দিয়ে দেন। নাম কি? মোহাম্মদ নুরুজ্জামান ভাই নগদে 1000 টাকা দান করলেন। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল মঞ্জুর করেন, সকলেই বলুন আমিন। আল্লাহ কত মানুষ গাড়ির চাকায় মৃত্যুবরণ করে, আজকে আমরা দোয়া করবো আল্লাহ আসাদকা তো তাকুলুল বালা তামাতা কুলুল হাতাবুয়ান নার, যেমন শুকনা লাকড়ির মধ্যে আগুন জ্বালাই দিলে ওই লাকড়িগুলো আগুন দিয়ে কি নাম, কি নাম? মোহাম্মদ আজহার তালুকদার, তিনি 1000 টাকা দেখাইলেন। আল্লাহ আপনার বান্দার টাকা দিয়েছিলেন, আপনি তার পরিবারের উকিল হয়ে যান, জিম্মেদার হয়ে যান। আল্লাহ আল্লাহ যারা যারা লেখাইলেন সকলকে আপনি কাউকে ক্যান্সার দিয়েন না আল্লাহ, আল্লাহ কারো হাসপাতালে আল্লাহ আপনি অপারেশন দিয়েন না আল্লাহ। কত মানুষ ঢাকা অপারেশন করার জন্য যায়, কিন্তু অপারেশন করার পর মরা লাশ হইয়া বাড়িতে ফেরত আসে। দোস্ত সে জানতো না যে সে ঢাকার থেকে আর ফেরতে পারবে না। দোস্ত সবটা দিলে বালা মুসিবত দূর হয়। আপনি মাহফিলে আসছেন, কিন্তু গাড়িতে পথিমধ্যে আপনার জন্য মালাকুল মউত অপেক্ষমান থাকতে পারে। দোস্ত আপনার আমার পরিবারের মধ্যে যদি একটা বিপদ চলে আসে, স্ত্রীর হঠাৎ করিয়া ব্যথা, হাসপাতালে নিয়ে গেছেন, ওদিকে দেখবেন 50,000 টাকা চলিয়ে গেছে, ঠিক কিনা? ও দোস্ত আপনার মা বাবা এই পিলারের সাথে খুঁড়ির সাথে যদি কোনো বাবাকে বান দিয়া কোনো মানুষের মারতো, আপনি কিন্তু যে কোনো জিনিসের বিনিময় ঘর বাড়ি বিক্রি করিয়া টাকা পয়সা দিয়া কিন্তু তাকে ছাড়াইতেন, ঠিক কিনা দোস্ত? আজকে কবরে আপনার আমার মা বাবা কি অবস্থায় আছে এটা কিন্তু আপনি আমি জানি না, কিনা? আব্দুল হান্নান বোয়ালিয়া, তিনি 1000 টাকা দেখাইলেন। আল্লাহ আপনার বান্দার টাকাকে আপনি কবুল মঞ্জুর করিয়া লন, সকলেই বলুন আমিন। দোস্ত আব্দুল হান্নান বোয়ালিয়া যারা যারা লেখাইলেন, আল্লাহ নগদ কোন ভাইকে কবুল করবেন। আল্লাহ এই বৈঠক থেকে এতগুলো মানুষ, অনেক মানুষের চোখের পানি ফেলাইছে এই প্রতিষ্ঠানকে টিকায় রাখার জন্য, অফিসের জন্য, কিয়ামত পর্যন্ত সেখান থেকে দ্বীনি প্রোগ্রাম হবে। এই কোরআনকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করার প্রোগ্রাম। আল্লাহ আমাদের কাউকে আপনি মাহরুম করিয়েন না আল্লাহ, প্রত্যেকটা ভাইকে আপনি কবুল করেন আল্লাহ, আপনি কাউকে মাহরুম করিয়েন না। আপনি আমাকে কবুল মঞ্জুর করিয়ালাম, আমাদের সকলকে কবুল করিয়ালাম। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, রোগী আছে,
আল্লাহ যেন আমাদের সবাইকে এই দানের উসিলায় সুস্থ করিয়া দেন, সকলেই বলুন আমিন। যারা যারা দান করছেন একটা কাজ করবেন, বাড়ি যাইয়া 2 রাকাত সালাতুল হাজাত করবেন। কি করবেন? 2 রাকাত সালাতুল হাজাত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা এই দান করেছি।